নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ জেলের মধ্যেও তোলাবাজি। টাকা না দিলে খাবার ওষুধ বন্ধের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ দমদম সেন্ট্রাল জেলে। তোলাবাজদের এই চাপে শেষমেশ আইনজীবীকে ফোন জেলবন্দির, যাতে কিছু টাকা পাওয়া যায়। কিন্তু জেলের মধ্যে এইভাবে তোলাবাজি চলছে কিভাবেই বা জেলবন্দি ফোন পেলেন? বনগাঁ পুলিশের থেকে রিপোর্ট তলব আদালতের। হ্যালো, আমি সঞ্জয় বলছি। জেল থেকে কিভাবে ফোন করছো? এখানে আমার কাছে টাকা দাবি করা হচ্ছে, 25,000 টাকা চাইছে, আমার উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি খেতেও দেওয়া হচ্ছে না। জেল থেকে জেলবন্দির ফোন তার আইনজীবীকে। দমদম সেন্ট্রাল জেল থেকে বনগাঁ আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্তর কাছে এই ফোন গিয়েছে বলে দাবি। আইনজীবী জানান, গত সোমবার তার মক্কেল সঞ্জয় বসু জেল থেকে তাকে ফোন করেন। হ্যালো, আমি সঞ্জয় বলছি। জেল থেকে কিভাবে ফোন করছো? এখানে আমার কাছে টাকা দাবি করা হচ্ছে, 25,000 টাকা চাইছে, আমার উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি খেতেও দেওয়া হচ্ছে না। এভাবে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বিষয়টি দেখছি, প্রয়োজনে আদালতে বিষয়টি জানাচ্ছি। এখানে সকলকেই টাকা দিতে হয়, তা না হলে অত্যাচার চলে। একটা ইউপিআই নম্বর দিয়েছে, সেই নম্বরে টাকা পাঠাতে হবে। আমি বিষয়টা দেখছি। এ বিষয়টি বনগাঁ আদালতে জানান আইনজীবী দীপাঞ্জয় দত্ত, যার ভিত্তিতে পুলিশের থেকে রিপোর্ট তলব করেছেন বিচারক। সাব কালেকশনের হোমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, তাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমার ফোন আসে, পরিষ্কার বলা হয় যে 25,000 টাকা তাকে পাঠাতে হবে। আমি সমস্ত ঘটনা লার্নের এসিজিএম বনগাঁর কাছে এফিডেভিট আকারে জমা করি এবং এসপি বনগাঁ পিডিকে ডিরেকশন দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য। জেলের মধ্যে তোলাবাজি বা হুমকির মতো ঘটনা এই প্রথম নয়। এই তালিকায় উল্লেখযোগ্য নাম বিষ্ণই গ্যাং। হুমকি, খুন, তোলাবাজি। বিষ্ণই গ্যাংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ। যে গ্যাংয়ের মাথা লরেন্স বিষ্ণই। 2014 সাল থেকে শ্রীঘরে। লরেন্স বিষ্ণই 11 বছর ধরে জেলে, তবু বাইরে কাঁপাচ্ছে তার বিষ্ণই গ্যাং। গত বছর অক্টোবরে বলিউড স্টার সলমান খানকে খুনের হুমকি দেয় তারা। থ্রেট মেসেজ করে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে, তাতে খুনের হুমকি দিয়ে লেখা হয়, বিষয়টা হালকাভাবে নেবেন না। যদি সলমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণুয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে 5 কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি সলমান খানের অত্যন্ত ঘনিষ্ঠ। বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়, তাই স্বীকার করে বিষ্ণই গ্যাং। এবার দমদম সেন্ট্রাল জেল থেকেও ফোন। অভিযোগ, জেলে যেসব বন্দীরা তোলাবাজি করে তাদেরই হাতের মুঠোয় রয়েছে মুঠো ফোন। তোলার জন্য তারা সেই ফোন কোনো বন্দীর হাতে ধরায়, যাতে সে ফোন করে টাকা চাইতে পারে, যেমনটা করেছেন সঞ্জয় বসু। আবার জালিয়াতিতে ধৃত সঞ্জয় ফোন করেন তার আইনজীবীকে। এ নিয়ে বনগাঁর এসপির থেকে রিপোর্ট চেয়েছে আদালত। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।